আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা গত 9 মে আমরা একটি মানববন্ধন করি যা ছিল মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সেই আলোকে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধনটি করার পর এলাকায় আমার বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে। সেই অপপ্রচার এবং এলাকায় যে বিশৃঙ্খলাগুলো চলছে সেই বিশৃঙ্খলাগুলোতে পুলিশের কোনো ভূমিকা নেই। এলাকায় আমার নামে মাদক ব্যবসায়ী সহ এলাকায় যারা কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভূমিদস্যু এবং এই যে সরকারের বিরুদ্ধে যে সব প্রপাগান্ডা চলছে, যে সব আন্দোলন করার চেষ্টা হচ্ছে, সেই সব আন্দোলনের অর্থ যোগানদাতা এবং কমপক্ষে দুদক সহ বিভিন্ন 10টি মামলার আসামি, ফ্যাসিস্ট ছাত্র হত্যা মামলার আসামি এবং তার সহকারী ফ্যাসিস্ট ইউনুস এবং সবাই মিলে তার কর্মচারীদেরকে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামে একটি নিউজ প্রচার করে নিউজ বাংলাতে। আমার নামে একটি মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় যে আমি রাতের আধারে একটি জায়গা দখল করে আমি বিএনপির নামে অফিস তৈরি করেছি। মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি। 14 নম্বর লাখানবাজার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদের উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ওয়ার্ড বিএনপির আজকের এই সংবাদ সম্মেলন করছি। আমরা গণমাধ্যম হলো সমাজের দর্পণ, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে গত 15/5/2026 চট্টগ্রামের একটি অনলাইন নিউজ সংবাদ মাধ্যম নিউজ বাংলায় আমাদের 14 নং লাখানবাজার ওয়ার্ড বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব মুস্তাফিজুর রহমান সুমনকে জড়িয়ে একটি ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করেছে, যা অত্যন্ত ঘৃণিত এবং আমরা 14 নং লাখানবাজার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আজকের এই জায়গাটি নিয়ে দখল নিয়ে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে বলে মিথ্যা তথ্য প্রচার করেছে। এই বিষয়ে প্রকৃত তথ্য হলো এই জায়গাটির পাশেই জনাব রফিকুল ইসলাম নামের এক ভদ্রলোকের আরেকটি জায়গা আছে। এই জায়গা যিনি তার কেয়ারটেকারকে রাখার জন্য অনেক আগেই, দীর্ঘদিন আগেই ওখানে একটি রুম তৈরি করেছে, সেমি পাকা ঘর নির্মাণ করেছে। সেই কেয়ারটেকার থাকার ঘরটিকেই রফিকুল ইসলাম সাহেবের আত্মীয় আমাদের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সুমন এই আত্মীয়তা সম্পর্কের কারণে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য অস্থায়ীভাবে দিনের বেলায় সেখানে অফিস করে। এখানে কোনো প্রকারের দখল বা বেদখলের ঘটনা ঘটেনি। এটা আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং আমাদের ব্যক্তিগতভাবে সুমনের বিরুদ্ধে এটা অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। তার কারণে আমরা লাখানবাজার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এটা জোর প্রতিবাদ জানাচ্ছি। যে হামজাদ হাজারী অল্প কিছুদিন আগে অর্থাৎ এই ওয়াসার মোড়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর পর নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করেছে এবং ডোনেশন হিসেবে টাকা প্রদান করেছে, সেই আমজাদ হাজারীর রঙের সাথে আমাদের 14 নং লাখানবাজার ওয়ার্ডের কতিপয় কিছু অনুপ্রবেশকারী ওর সাথে মিলে তার থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির বিরুদ্ধে কিভাবে অপপ্রচার কিংবা মিথ্যা প্রচারণা চালাইতে পারে, এইটাই হলো যে তাদের মূল উদ্দেশ্য। যদি এই বিএনপির অফিসটা যদি অবৈধভাবে যদি মুস্তাফিজুর রহমান দখল করে, তো মুস্তাফিজুর রহমানের উপর পড়ে না, এটা আমার বিএনপির উপর পড়তেছে, কারণ এটা আমার বিএনপির অফিস। আপনারা যদি মনে করেন যে সে অবৈধ, আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে অফিসটা আমি যে এখন যে দখলমুক্ত করি, অফিস এখানে থাকবে না। মূল কারণটা হলো যে মাদকের বিরুদ্ধে আমরা 9 তারিখে যে সংবাদ সম্মেলনটা আমরা প্রতিবাদ সভা করছিলাম, তার কারণে এইটা মাদকেরা তারা এটা ডোনেট করতেছে যেন এটা আন্দোলনটা যেন তিরস্কায় মাটির তলে পড়েছে, আর কোনো কারণ নাই।